একটুখানি হলে যদি কোনো দেবী মাতৃরূপে দেবাদেবী মহাদেবকে উলম্ব রূপে স্তনপান করাতে পারে তাহলে শিব বেঁচে যাবে। মায়ের দুধের এত জোর যে আমার শিবকে উলম্ব হয়ে মাতৃরূপে স্তনপান করাবে। কিন্তু শিব যখন বেঁচে গেল তখন মা দেখলে এত বড় জ্ঞানবান ছেলের সামনে আমি কী করে উলম্ব থাকবো। মা তখন তার উলম্ব দেহটাকে পাথরের শিলাখণ্ড করে। ভিডিও আসেনি, কেন ভিডিও আসেনি তোমাদের বলেছিলাম, সারপ্রাইজ রয়েছে সেইটা তোমাদের জন্য। দেখো গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো? আমি তো তারাপীঠে আসি, জানো আগের পর্বে দেখেছো যে বক্রেশ্বর থেকে আমি তারাপীঠে এসেছি। তারাপীঠে সন্ধ্যে 8টা নাগাদ ঢুকেছি, তো তারপরে আর ভিডিও বানাইনি, টায়ার্ড ছিলাম, রুমেই চলে এসেছি। তো হোটেলের ভিডিও আলাদা করে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি এই হোটেলে রয়েছি, হোটেল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সকাল 8টা বাজে, তো আমি যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। চলো মায়ের মন্দিরে যাব, তোমাদের সব কিছু দেখাবো। পুজোর আমি কোথা দিয়ে পুজো দিই, ডালা নিই, সব কিছু তোমাদের দেখাবো। চলো এবার তাহলে পুজো দেওয়ার জন্য যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ এই 4 নম্বর স্টল থেকে আমি পুজো দিচ্ছি। এই যে মাতৃ পূজা ভাণ্ডার স্টল নাম্বার 4, এই মাতৃ পূজা ভাণ্ডার স্টল নাম্বার 4। তোমরা যদি আসো এখানে পুজো দিতে পারো। এই যে মানিক ভট্টাচার্য, দেখো মানিক চ্যাটার্জি, সৌভিক চ্যাটার্জি ওনার ছেলের নাম। ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো পুজোর ডালি নিয়ে নিয়েছি, আর আজকে পুজো দিতে চলেছি। আমি একা নই, 2 মাস ধরে যে আমার ভিডিও আসেনি, কেন ভিডিও আসেনি তোমাদের বলেছিলাম, সারপ্রাইজ রয়েছে সেইটা তোমাদের জন্য। দেখো এই আমার বউ, আমি বিয়ে করেছি ডিসেম্বরে, তাই জন্যে একটু বিয়ের জন্য ব্যস্ত ছিলাম, তো তাই জন্য আমি ভিডিও আনতে পারিনি। দেখো, আর বিয়ে করেই প্রথমে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। পুজোর ডালি নিয়ে নিয়েছি মায়ের জন্য আর আমার বউ। আর এরপর থেকে আমার প্রতিটা ভিডিওতে আমার বউ সাথে আসবে। তোমরা পুরোপুরি সাপোর্ট করো। কিছু বলার আছে? দেখা হবে, আরও ভিডিওগুলো এক্সাইটিং হতে চলেছে। পুরো তারাপীঠ ভ্রমণটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। আর তোমরা আমাদের কিন্তু সাপোর্ট করো। আর আমি কিন্তু এখন একা নই, আমার সাথে কিন্তু আমার ওয়াইফ রয়েছে, মা। তো তোমরা দেখেইছো আমার মাকে, তোমরা প্রতিটা ভিডিওতে দূরের যে ভিডিওগুলো রয়েছে সেই দূরের ভিডিওতে দেখেছো, কিন্তু এরপর থেকে কিন্তু আমার ওয়াইফও সাথে থাকবে। ঠিক আছে, কমেন্ট করে জানাও যে আমার ওয়াইফ কেমন হয়েছে। আর কমেন্ট বক্সে কিন্তু আরেকটা জিনিস টাইপ করতে ভুলো না, জয় মা তারা বলে কমেন্ট করো, ওকে? আর যত পারো শেয়ার করো। পুরো তারাপীঠ ভ্রমণ আমি তোমাদের দেখাবো। দেখো লাইন ছেড়েছে, সেরকম ভিড় নেই। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ইনফরমেশনটা তোমরা আমার বইয়ের কাছ থেকে শুনে নাও। তো এটা ভিআইপি লাইন নয়, ভিআইপি লাইনে গিয়ে যদি দর্শন করতে চাও তাহলে ডাইরেক্ট এখান থেকে মাতারের ওখানে যাবে, গিয়ে তোমাদেরকে 500 টাকা পার হেড চার্জেস দিয়ে তোমাদের ভিআইপি লাইন। তো আগে আমরা ভিডিও এগোই, চলো দেখতে থাকো। আর একটা জিনিস আমিও বলে দিই, ভিআইপি লাইনে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। জেআরের লাইনও কিন্তু খুব তাড়াতাড়ি টানছে। আগে যেরকম আলতা সিঁদুর সব কিছু দেওয়া হতো, এখন কিন্তু সেইগুলো সব বন্ধ করে দিয়েছে। মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আমিও মোবাইল বাইরে রেখে আসবো, জমা করতে হবে ভেতরে, এই জন্য খুব তাড়াতাড়ি স্মুথলি হচ্ছে। আর চলো তাহলে আমি পুজোটা দিই, বাদ বাকি কথা পুজো দিয়ে হবে, ওকে? তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ কপালে টিপ আর এই যে প্রসাদ নিয়ে বাইরে বেরাচ্ছি। মন্দিরে এখনো ঘুরিনি, মন্দির পরে ঘুরবো। তো আমাদের সাথে 2টো বাচ্চা রয়েছে, বাচ্চার খিদে পেয়েছে, তো তাই জন্য যাচ্ছি প্রথমে আগে খেয়ে নিয়ে প্রসাদ রেখে তারপরে বাদ বাকি ঘোরাঘুরি করবো। ঠিক আছে বন্ধুরা, মামার বাড়ি যাওয়ার জন্য আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, 20 টাকা পার হেড। আমরা 5 জন রয়েছি, 5 কুড়ি 100 টাকা যেতে, 5 কুড়ি 100 টাকা আসতে, টোটাল 200 টাকা খরচা। এটা ধরতে পারো রিজার্ভ করে, অথবা তোমরা সিঙ্গেল পার্সনও যদি যাও শেয়ারে, তাহলেও ওই 20 টাকা করেই পড়বে যেতে আসতে, 20 টাকা করে 40 টাকা। ঠিক আছে, দেখো আমার মা
মা পেছনে বসে আছে, বউও রয়েছে, ভাইয়া রয়েছে। এই যে এই মেন রোডের এখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে। এখানে অনেক টোটো রয়েছে। এখান থেকে বামদেবের বাড়ি প্রায় 4 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগবে 15 মিনিট মতো যেতে সময় লাগবে। দেখো, আর দ্বারকা নদী পরে আরো ভালো করে তোমাদের দেখাবো। অজস্র হোটেল রয়েছে, হোটেলের কোনো অভাব নেই। তোমরা আসলে হোটেল পেয়ে যাবে। আর আমি আলাদা করে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের ভিডিও করব, পরে আলাদা করে দেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন চলে এসেছি বামদেবের বাড়ির এখানে। আর এখানে 3-4টে বাড়ি দেখতে পাচ্ছি, কোনটা আসল বাড়ি জানি না। চলো, এরকম আগে যেই বাড়িতে আমি ঢুকেছিলাম, মানে আগে যখন এসছিলাম বামদেবের বাড়িতে, সেই বাড়িতেই প্রথম ঢুকে দেখি। সবকটা বাড়িতেই ঢুকবো, তো প্রথম আগে ওই বাড়িটায় ঢুকে দেখছি। দেখো তো, এই যে আদি প্রাচীন মাটির বাড়ি দর্শন করুন। বিরাটি দোতলা ও মাটির সিঁড়ি দেখতে পাচ্ছ। চলো এই বাড়িটাতেই ঢুকি প্রথম। আর এদিকে বামদেবের স্মৃতি মন্দির। চলো তাহলে ভেতরে ঢুকি। এরকম মাটির বাড়ি দেখতে পাচ্ছ, ভিতরে বামদেবের মাটির পুরনো মন্দির, লেখা পুরনো ঘর। এই যে বামদেবের মূর্তি, ঘরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। ভেতরে এরকম লেখা রয়েছে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকে আমি তুলে নিচ্ছি। দেখো বামদেবের বাড়ির ভেতরটা তোমরা দেখো, এইরকম বামদেবের বাড়ির ভেতরটা এরকম। শিবলিঙ্গর একটা মাহাত্ম্য রয়েছে, তো এই শিবলিঙ্গর মাহাত্ম্যটা এই দাদার কাছ থেকে জেনে নিই। বলো। দেবাদিদেব মহাদেব যখন সমুদ্র মন্থনের সময় যখন বিষ ওঠে, সেই বিষ দেবাদিদেব মহাদেব পান করে গোটা বিশ্বকে বাঁচিয়েছিলেন। ওই জন্য শিবের আর এক নাম হয়েছিল বিশ্বনাথ। বিষ পান করার পর শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। শিব যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, তখন সেই মুহূর্তে মা করে চিৎকার করছিল। কিন্তু দেবাদিদেব মহাদেব, ওর তো কোনো মা ছিল না। তখন এক দৈববাণী হলো, যদি কোনো দেবী মাতৃরূপে দেবাদিদেব মহাদেবকে উলম্ব রূপে স্তনপান করাতে পারে, তাহলে শিব বেঁচে যাবে। মায়ের দুধের এতই জোর যে শিব বেঁচে যাবে। তখন সমস্ত দেবীকে আহ্বান জানালো, প্রত্যেকটা দেবী অস্বীকার করলো দুধ পান করাতে। তখন সমস্ত দেবী দৈব শক্তি দিয়ে এক তেজস্বী নারী সৃষ্টি হলো, যে দেবীর নাম হলো আদ্যাশক্তি মহামায়া তারা। তারা মা শিবকে উলম্ব হয়ে মাতৃরূপে স্তনপান করালো। কিন্তু শিব যখন বেঁচে গেল, তখন মা দেখলে এত বড় জ্ঞানবান ছেলের সামনে আমি কী করে উলম্ব থাকলো। মা তখন তার উলম্ব দেহটাকে পাথরের শিলাখণ্ড করে দিল। ব্রহ্মার নাভি থেকে যে ঋষিদের জন্ম হয়, সেই ঋষিদের মধ্যে মহামুনি বশিষ্ঠদেব ছিলেন খুবই উগ্র এবং তেজস্বী। তিনি বললেন, যখন জন্ম যেখানে নিয়েছি, তখন একবার মাকে দর্শন করেই যাবো। তখন প্রজাপতি ব্রহ্মা বশিষ্ঠ মুনির হাতে তারা মন্ত্রের বীজ তুলে দেয়। সেই বীজ চীনা মন্ত্রে, চীন দেশের ভগবান জনার্দন বুদ্ধের কাছে চীনা তন্ত্র শোধন করে, সেই বীজ শোধন করে তারা আমার তপস্যা করে ওই ব্রহ্মশিলা মাথায় করে তুলে এনে তারা এই মহাশ্মশানে এনে রাখে। মহাশ্মশানে কঠোর তপস্যা করার পর মা তারা যখন বশিষ্ঠকে দর্শন দিল, তখন বশিষ্ঠ বলল, মা তুমি যে আমাকে দর্শন দিলে, তার প্রমাণ কি? তা বললো, আমি যে মাটিতে পা রেখে তোমাকে দর্শন দিলাম, সেটাই হয়ে উঠবে পাথরের পদচিহ্ন, যেটা মহাশ্মশানে আছে তারা আমার পাদপদ্ম। বশিষ্ঠ দেহ রাখার সময় বললো, মা তোমার
তোমাকে কে পুজো করবে? তখন বলল, আমার দুধের ঋণ চোকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব মর্তধামে বামদেব রূপে জন্মগ্রহণ করবে। ফাল্গুন মাস শিব চতুর্দশী বামা পহরে। তাই সেই বামদেব আবার পরবর্তী সমুদ্রমন্থন নীলকণ্ঠ ভৈরব, পরবর্তী ক্ষেত্রে তারাপীঠ ভৈরব নামে আটলাগামে জন্মগ্রহণ করেছিল সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ছোট্ট কুটিরে রাজকুমারী জঠরে সাধক বামা খেপা নামে। বামই হচ্ছে সেই তারাপীঠ ভৈরব। এই জন্যই শিবের কোনো জনি নাই। পৃথিবীতে যত শিব দেখবেন জনি ছাড়া শিব হয় না। এই জন্য মা এবং সন্তানের মিলন হচ্ছে। মিলন হচ্ছে। ঠিক আছে, বামদেবের একটা বাড়ি থেকে বেরালাম, আর একটা বাড়িতে যাচ্ছি। চলো, এই যে দেখতে পাচ্ছ আর একটা বাড়ি, আর একটা বাড়ির দিকে যাচ্ছি। এই যে এর পাশেই রয়েছে, এই যে ওই মাটির বাড়িটা থেকে বেরিয়ে এইখানে আবার খড়ের ছাউনি দেওয়া। চলো এর ভেতরটায়। এই যে দেখো আরেকটা বাড়িতে ঢুকে এসেছি, এটা আসল বাড়ি বলছে। মামা কাপা এখানে মাকে পুজো করতো, আর এখানেও লেখা আছে ছবি তুলিবেন না, তাই জন্য ভেতরে আমি ফোন নিয়ে যাচ্ছি না। কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করুন। এই যে দেখো এখানে পাশে আরেকটা মন্দির রয়েছে। এই মন্দিরে আমি আর ঢুকছি না এখন, দেখো। চলো, না হয় তোমাদের জন্য আরেকবার ঢুকবো। নিচেই আছে, ওপরের দিকে যাচ্ছি না। আরেকটা বাড়ি দেখো, সিসি বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি মন্দির ও জন্মস্থান দর্শন করুন। চলো তাহলে ভেতরটা সবই তো দেখাচ্ছে যে আদি বাড়ি। চলো ভেতরটার দিকে যাই। আদি বাড়ি, দুটো তিনটে আদি বাড়ি দেখে নিয়েছি, আর একটা আদি বাড়ি দেখবো। এই যে দেখো, এটাও নাকি আদি বাড়ি। জানি না এবার কোনটা আদি বাড়ি, সবই বলছে আদি বাড়ি আদি বাড়ি। গর্ভগৃহ ও আতুর ঘর দর্শন করুন। এই যে এটা গর্ভগৃহ আতুর ঘর। আর এখানেও ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, তুলব না ফটো। চলো ভেতরে আমি যাই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই টোটো দাদার টোটোতেই ঘুরেছি, তো এই টোটো দাদার ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা যদি আসো এই টোটো দাদার সাথে কন্ট্যাক্ট করো। আমি বামদেবের বাড়ি ঘুরে আমাকে মুন্ডমালিনী তলার এখানে নামিয়ে দিল। টোটাল ভাড়া নিল হলো 170 টাকা, 150 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, আর যেহেতু এখানে ঢুকিয়েছে তাই জন্য আর 20 টাকা বেশি। দাদা আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। রামরিপন শেখ, 9679713353। ঠিক আছে, তাহলে নাম্বারটা শুনে নিয়ে এসো, আর ডেসক্রিপশান বক্সেও আমি নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো মুন্ডমালিনী তলার ভেতর দিকটা যাই। চলো দেখো মুন্ডমালিনী তলার ভেতরে এখন বাজে হলো 1:25, তাই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। মা ভবতারিণী কালী মায়ের মন্দির। দেখো তোমাদের বাইরে থেকেই দর্শন করাচ্ছি। এই যে চলো সামনের দিকটায়। এখানে সাধু সন্তরা বসে তাদের হোম আরতি ফারতি এসব করছে। আদি পঞ্চশিব তীর্থস্থান। চলো আরেকটা মন্দিরে ঢুকছি, মুন্ডমালিনী মায়ের মন্দির। মন্দির এখন বেলা হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। সমাধি মন্দির শ্রী সন্ন্যাসী গোসাই।
ছোট বাবার মন্দির রয়েছে, সব মন্দিরগুলো ভোগ হয়ে যাওয়ার পর বন্ধ হয়েছে, বেলা হয়েছে। চলো এরপরে কোথায় যাই তোমাদের দেখাচ্ছি। সতী মায়ের ঘাট, মুন্ডমালিনী তলা শ্মশান, দ্বারকা নদী দেখছি। দেখো নদীর খুবই খারাপ অবস্থা, জল একদমই কম। বর্ষাকালে জল ভর্তি থাকে, আর এখন জল একদমই নেই বলতে গেলে চলে। চলো সামনের দিকে যাই। আমি বর্ষাকালে একবার দেখেছিলাম, এই জলের প্রচুর স্রোত ছিল আর জল ভর্তি ছিল পুরো নদী। আর এখন একদমই জল নেই, হেঁটে পার করা যাবে দ্বারকা নদী। এই নদী সাঁতরেই বাবা বামদেব মা তারার কাছে আসতো। চলেছি মন্দিরের মধ্যে, সন্ধ্যা আরতি দেখবো আর মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে মন্দিরের ভেতরে যাই। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকছি। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এইটা তারাপীঠের বলির জায়গা, দেখতে পাচ্ছ এখানটায় বলি হয়। আর এখানে কোনো মানসিক ফানসিকের পুজো হয়, দেখতে পাচ্ছ এখানে হোম হবে। তো বসছে হোম হওয়ার জন্য। এটা চন্দ্রচূড় ভৈরব। খুবই সুন্দর এবং জাগ্রত ভৈরবের মূর্তি দর্শন করব। চলো ভেতর দিকে যাই। চন্দ্রচূড় ভৈরব শিবের মূর্তি। মা তারার মন্দিরের চূড়া দেখো তোমরা। চারিদিকের পরিবেশটা দেখো, একটা পুজো পুজো পরিবেশ। আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে তারাপীঠ মন্দির। নাট মন্দিরে বসে আছি আমি, এখান থেকে আরতি দেখার চেষ্টা করছি। আরতি শুরু হয়েছে জাস্ট 6:10, এখন বাজে 6:12। চলো তোমাদের আরতিটা দেখাই। দেখো তোমরা ভার্চুয়ালি তোমরা আরতিটা দেখো বন্ধুরা। দেখো আরতি শুরু হয়েছে। সামনে বসে ওরকম মা তারাকে দেখার মতো মানে সুযোগ হবে না, কেননা অনেক দর্শনার্থী ভক্তরা রয়েছে, তারা দেখবে। আমি এই জন্য সাইডে বসে টিভিতেই দেখছি। আর তোমরা আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সবাই কত এক্সাইটেড এই ঠান্ডার মধ্যে। দেখো মা তারা।
চলেছি শ্মশানে, তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। চলো তাহলে সামনের দিকে এগাই। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বলো। খুবই ঠান্ডা এখানে, যে আসবেন নিজের দায়িত্বে আসবেন, নাকি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। চলো আমাদের শ্মশানের রাস্তাটা দেখাই আগে। ভিড়টা দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম যে এই সময় তারাপীঠ একটু ফাঁকা থাকবে, কেননা এখন গঙ্গাসাগর মেলার সময়, কিন্তু তারাপীঠ সবসময় ভিড়, এটাই তার উদাহরণ। তোমাদের সন্ধ্যা আরতি দেখিয়েছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি তোমরা চাও সুপার থ্যাঙ্কস পাঠাতে পারো, সুপার থ্যাঙ্কস পাঠিও। তোমাদের ট্রাভেল উইথ দেবরাজ চ্যানেলটাকে আমি তোমাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে চাই, যাতে তোমরা সেই জায়গায় যাবে সেই জায়গাটার ইনফরমেশান খুব ভালোভাবে তোমরা পাও, ঠিক আছে? যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, তাই সেইটুকুনি চেষ্টা করছি। চলো শ্মশানের কাছাকাছি এসে গেছি। শ্মশানে ঢুকে এইরকম ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, গোলাপ জল আছে, অনেক দোকান রয়েছে। তো তোমরা দোকান থেকে নিয়ে নেবে, নিয়ে তোমরা যদি চাও মা তারার এখানে, যেখানে মা তারার অরিজিনাল জায়গা, সেইখানে তোমরা ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর জ্বালতে পারো। মায়ের চরণ বলে, এই যে সেই জায়গা, এই যে সেই জায়গা, এখানে মায়ের চরণ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে লাইনটা, এইখানেই তোমরা ধূপ, মোমবাতি সব কিছু জ্বালতে পারবে। মায়ের চরণ ধুতে হবে, ও ধূপ মোমবাতি সাইডে জ্বালতে হয়, এখানে আলতা, সিঁদুর, গোলাপ জল দিয়ে মায়ের চরণ ধুতে হয়। আর এইখানটায় রয়েছে বামদেবের সমাধি, মা তারার খ্যাপা ছেলে বামদেবকে এখানে সমাধিস্থ করা হয়েছিল মা তারার পাশেই। এখানেও তোমরা ধূপ, মোমবাতি এলো। শ্মশানটা আরও ঘুরিয়ে দেখাবো। শ্মশান যেরকম অন্ধকার হয় সেই রকম অন্ধকার, পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমি এখানে, আমার মা লাইন দিয়েছে, তো পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো তাহলে তোমাদের শ্মশানের ভাইবটা দেখাই। দেখতে পাচ্ছ চারিদিক অনেক জায়গায় হোম যজ্ঞ হচ্ছে। এদিকেও দেখো হোম যজ্ঞ হচ্ছে। দেখো এখানে আগে মরা পোড়ানো হতো এই জায়গাগুলোতে, এখন আর ইলেকট্রিক চুল্লি হয়ে যাওয়াতে এখন আর এখানে মরা পোড়ানো হয় না। দেখো অনেক আধুনিক হয়ে গেছে। আর পেছনেই দ্বারকা নদী। আর এই যে হলো ইলেকট্রিক চুল্লি, ইলেকট্রিক চুল্লিতে এখন পোড়ানো হয়। বন্ধুরা, তো তারাপীঠ ঘোরা সমাপ্ত করলাম। তারাপীঠে আর দেখানোর মতো কিছু নেই, তোমরা জানোই নিশ্চয়ই। মা তারার মন্দির, শ্মশান, মুন্ডর মালিনীতলা, এইগুলো দেখালাম। এখন রাত্রি 9:30 বাজে, 9:30 বাজে। তো আমরা খেতে এসেছি, দেখতে পাচ্ছ আমার ওয়াইফ। চলো, আর এই দোকানটা তোমাদের দেখিয়ে দিই, আমি যে দোকান থেকে রাত্রেবেলা ডিনার করছি।
মা তারা হোটেল। এই দোকান থেকে দেখো আমরা চাউমিন খাচ্ছি, এক চাউ 60 টাকা। চলো ভেতরে যাই। এখন তাহলে আমরা চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন খাচ্ছি। তাছাড়া যারা যারা আমাদের এই ভিডিওটা তারাপীঠ ভ্রমণের ভিডিওটা দেখে আসছো, তারা কিন্তু প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট নিশ্চয়ই করবে, জয় মা তারা বলে কমেন্ট করবে। আর যারা যারা পারবে সুপার সেন্ট পাঠাতে আমাদেরকে পাঠাতে পারো, যারা আমাদেরকে পছন্দ করো। তো দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।